শতক জমি হলুদ আবাদ করলে 1.5 লাখ টাকা বিক্রি করা যায়। হলুদের আবাদ যারা করে তারা তো এই আবাদ ছাড়তে পারবে না। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চমৎকার একটা হলুদ চাষের জমিতে। আর এই হলুদ চাষটি করেছেন একজন গৃহস্থ মানুষ। আমরা তার কাছে আজকে জানবো মূলত যে একই জমিতে বারবার হলুদ চাষ করা যায় কিনা, বা কোন জমিতে হলুদ ভালো হয়, এই বিষয় সহ আমরা তার হলুদ চাষের বাস্তব কথাগুলো আজকের ভিডিওতে তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে আমরা এই গৃহস্থ ভাই তার সঙ্গে কথা বলি। আসুন আমার সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনার হলুদ জমিটা আসলে দেখে ভালোই লাগলো, এই জন্য চলে আসলাম যে দেখি এই জমিটা কার, কোন গৃহস্থ ভাইয়ের জমি, একটু তার চাষ পদ্ধতি সহ তার বাস্তব কথাগুলো শুনি। তো সব মিলে ভালো আছেন আপনি ভাই? আলহামদুলিল্লাহ। এই যে হলুদ গাছের অনেক পাতাগুলো যে মরে যাচ্ছে, হলুদ হচ্ছে, এটা কি রোগ নাকি বয়স হয়ে বয়স হলে এরকম হয়, মানে উপযুক্ত হচ্ছে এখন তোলার। আচ্ছা, সব পাতাই মরে যাবে আস্তে আস্তে। তাহলে এই পাতাগুলো মূলত বয়সের ভারে লাল হচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে। আচ্ছা বড় ভাই, তাহলে আপনার এই জমিটা কত শতক? 40 শতাংশ জমি। আচ্ছা, এটা কি মাসে রোপণ করছেন মূলত? এটা মূলত হলুদ রোপণ করতে হয় বৈশাখ অথবা জ্যৈষ্ঠ মাসের মধ্যে রোপণ করতে হয়। আচ্ছা, আপনি যখন এইটা হলুদটা রোপণ করলেন তখন মাটিটা কিভাবে রেডি করলেন, এটা নিয়ে বলেন তো। মাটিটা আমি রেডি করলাম গোবর, তারপরে সার আচ্ছা দিয়ে মিক্সিং করে সিটে দিয়ে চাষ করে আমরা রেডি করলাম। আচ্ছা, মানে কি ধরনের সার দিয়েছেন এইটা বলেন। এটা তো গোবর সার বেশি দেই, তারপরে রাসায়নিক সার দিতে হবে। রাসায়নিক সারগুলো কি কি? রাসায়নিক সারগুলো হচ্ছে ডিএপি, পতেঙ্গা। আচ্ছা, এই সারগুলো বেশি কাজ করে আর কি। তো আপনি যখন এটা বীজটা রোপণ করলেন, আপনি কি ওটা মোটাটা রোপণ করছিলেন না বইটা রোপণ করছিলেন? না, মোটাটার ফলন বেশি হয়। আপনি কোনটা রোপণ করছেন? আমি মোটাই রোপণ করছি। আচ্ছা, ওটার কি অঙ্কুরটা বের করা ছিল বা গাছ বের করা ছিল? একটু বের করা ছিল। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কোন পদ্ধতিতে রোপণ করছেন? মানে একটা বেডে অনেকেই 2টা লাইন করে অথবা আলুর মতো একটা লাইন করে, আপনি কোন পদ্ধতিতে করছেন? আমি অবশ্য দুটোই করছি, কিন্তু একটা করলেই ভালো হয়। মানে আলুর মতো একটা লাইন করলে ফলনটা বেশি হয়। গতবার করছিলাম, একটা খুব ভালো ফলন হচ্ছিল। আচ্ছা, এবার হুট করে দুটো করে ফেলছি। মানে একটা বেডে, ছোট বেডে 2টা আপনি লাইন করছেন, সেক্ষেত্রে ফলনটা কি কম হয়? সেক্ষেত্রে একটু হলেও কম হয়। আচ্ছা ভাই, আপনি যে 40 শতকে আপনি হলুদটা রোপণ করছেন এবং মোটাটা, জি, তো সেক্ষেত্রে আপনার বীজ হলুদ কতগুলা লাগছে? আমার 40 শতকে বীজ হলুদ লাগছে 15 মণ। 15 মণ? হ্যাঁ, 15 মণ। তো অনেক তো দেখি। হ্যাঁ, মোটাটা ওজন বেশি। ওটা মানে অনেক ওজন, বড় সাইজ। আচ্ছা আচ্ছা, বইটাতে তো ওজন কম, হ্যাঁ, পরিমাণে কম লাগে, তো সেক্ষেত্রে আপনি ওইটা চাষ না করে এইটা করেন কেন? বেনিফিট বেশি, ফলন বেশি হয়। আচ্ছা, মানে এটার গোড়া থেকে মনে হয় গাছ বেশি বের হয়, একদম শক্ত হয়, বের হয়, বড় হয় গাছ। আচ্ছা, থোপ বিশাল বড় হয়। পরবর্তীতে আপনি কি রকম সেচ দিলেন, নিড়ানি দিলেন, এটা নিয়ে একটু বলেন তো। তো সেচ খুব একটা লাগে না, নিড়ানি দেওয়া লাগে, স্প্রে মাঝে মধ্যে করা লাগে। কেন স্প্রে করতে হবে? স্প্রে করা লাগে যে কোনো পোকা টোকা লাগে। আচ্ছা, সেটা কি পোকা লাগলে স্প্রে করেন নাকি পোকা ছাড়াই স্প্রে? পোকা ছাড়াই স্প্রে করি। আপনার এই হলুদ চাষটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কয়টা স্প্রে করছেন আপনি? আমার শুরু থেকে শেষ পর্যন্ত 3টে স্প্রে। নিড়ানি কতটা দিছেন আপনি? নিড়ানি দিছি 2টে। আচ্ছা, গোড়া বেঁধে দিছেন না? হ্যাঁ, গোড়া বেঁধে দিছি। একবার প্রথমবার নিড়ে গোড়া বেঁধে দিছি, পরের বার আরেকটা নিড়ে দিলে শেষ। আচ্ছা, প্রথমবার যে আপনি গোড়াটা বেঁধে দিলেন, নিড়ানিও দিলেন, জি, সেই সময় কি সার দিতে হয়েছে? ওই সময় সার দেওয়া লাগে। কি কি সার দিছেন? রাসায়নিক সার দিতে হবে, এটা মানে মূলত পতেঙ্গাটাই ভালো কাজ করে। দর্শক, আমরা এই গৃহস্থ ভাইয়ের যে কথাগুলো আমরা শুনছি, এগুলো কিন্তু উনি প্র্যাকটিক্যাল করছেন এখানে, মানে জমিতে প্রয়োগ করে ওনার বাস্তব কথা। সেক্ষেত্রে আপনারা যারা হলুদ চাষ করবেন, ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এখানে বীজ হলুদ যেটা রোপণ করছেন, ওটা কি বাড়ির বীজ ছিল নাকি আপনি কিনে নিয়ে আসছেন? না, বাড়ির বীজ ছিল, কিনছি কিছু। আচ্ছা, এই যে আপনি হলুদ চাষ করতেছেন, আগামী বছর আপনি এই মোটাটা দিয়ে কি আগামী বছর আপনি বীজ করতে পারবেন নাকি আপনি নতুন করে আবার কিনবেন? না, মানে এই বীজটা রাখি আবার করতে পারবো নতুন করে। আচ্ছা, আমি নতুন উদ্যোক্তা, আমি মনে করেন আপনার কাছ থেকে 1 মণ, 2 মণ, 5 মণ বীজ হলুদ নিলাম, আমি আমার জমিতে রোপণ করলাম, সেক্ষেত্রে কি আমার ওই একবার হলুদ কিনলেই আমি সারা বছর নিজের বীজ বা চারা দিয়ে আমি কি রোপণ করতে পারবো? হ্যাঁ, করতে পারবো, সমস্যা নেই। তার মানে একবার বীজ হলুদ কিনলে আর কিনতে হবে না? না, আর কিনতে হবে না। আচ্ছা ভাই, আপনার এবছরের যে ফলনটা, যেটা গাছের গ্রোথ বা নিচে যতটুকু ফলন হয়েছে, আপনার তো বাস্তবে দেখছেন, তাতে আপনার শতক প্রতি কেমন হলুদ নামবে? তা শতক প্রতি 3 মণ হবে আর কি মাত্র? হ্যাঁ। তাহলে এটা কি জাতের? এটা হাইব্রিড জাত। লালটা না সাদাটা? এটা লালটা।
ভাই আমরা তো এর আগে অনেক ভিডিও করছি, তারা তো 4 মণ 4.5 মণ 5 মণও বলছে। 4.5 মণ হয়েছে, 5 মণ হয়েছে। সেটা গতবার আমি এই জমিতে হলুদ ছিল, গতবার আমার 5 মণ, প্রায় 5 মণ হয়েছে শতক প্রতি। হ্যাঁ, শতক প্রতি। তো এবার কম হচ্ছে যে? এবার কম হয়েছে, হলুদের জমি হলুদ হয় না, একবার জরব দিতে হয়, মিজ দিতে হয়, তারপর আবার করতে হয়। দর্শক বুঝে যান ভাইয়ের বাস্তব কথা। তার মানে একটা জমিতে আমি এবছর হলুদ করলাম, আগামী বছর ওই জমিতে হলুদ করা যাবে না। আগামী বছর আমাকে ব্রেক দিতে হবে, দিয়ে চাইলে আমি পরের বছর করতে পারবো। তার মানে ফলন ভালো হবে। লাগালাগি 2 বছর এখানে হলুদ রোপণ করা যাবে না। এই কারণেই আপনার কম হচ্ছে। এটাই কি আপনার সমস্যা মনে হচ্ছে, নাকি আপনার চাষ পদ্ধতির কোনো? না, সমস্যা এটাই, ওই একবার মিস দিতে হবে, দিয়ে পরের বার করতে হবে। আমার গতবারও ছিল, এবারও আছে। আচ্ছা, এই কারণে একটু হলেও ফলন কমবে। একই জাতটা তো ছিল? একই জাত। এটা কি লাল মাটি নাকি পলি মাটি? পলি মাটি। পলি মাটি। আচ্ছা, আপনি নিশ্চয়ই বাংলাদেশের অনেক জেলা মুভমেন্ট করছেন, তো সেক্ষেত্রে বাংলাদেশে অনেক জেলায় কিন্তু লাল মাটিও আছে, পলি মাটিও আছে। ওই রকম জায়গায় হলুদ কেমন হবে ভাই? আপনার বাস্তব কথা বলেন দেখি। না, আমার বাস্তব কথায় লাল মাটি থেকে পলি মাটিতে হলুদের ফলন বেশি হয়। আচ্ছা, অনেক বেশি হয়, খরচ কম হয়। জি, সেটা বাংলাদেশের যে কোনো মাটি হলে, হবে। লাল মাটি থেকে পলি মাটির মানে ফলন বেশি হয়। আচ্ছা, সেক্ষেত্রে তারা করতে পারবে কিনা এই বিষয়ে যদি আপনি একটু পরামর্শ দিতেন। হ্যাঁ, করতে পারবে তো। চাষ পদ্ধতি কি খুব কঠিন মনে হয়? না, খুব সহজ পদ্ধতি। আচ্ছা, সাধারণত এই হলুদ যে 9-10 মাসের ফসল, এটা সাধারণত কোন ধরনের গৃহস্থ বা কোন ধরনের উদ্যোক্তাদের জন্য এই হলুদ চাষটা লাভজনক হবে ভাই, যদি আপনি একটু আমার দর্শকদের জন্য? না, এটা সব ধরনেরই লাভজনক। এটা খরচ কম, তুলনামূলক এটার মার কম, বেনিফিট বেশি। আচ্ছা, হলুদের আবার যারা করে তারা তো আবার ছাড়তে পারবে না। আচ্ছা, মানে 20 শতক জমি হলুদ আবাদ করলে 1.5 লাখ টাকা বিক্রি করা যায়। বলেন কি? খরচ হয় মাত্র মনে করেন 5,000-7,000। আচ্ছা, যদি বীজটা ঘরের থাকে তাহলে তো আরো খরচ কম। আচ্ছা, তার মানে আপনারা এই এলাকায় যে প্রচুর হলুদ চাষ হয়, আপনারা কি প্রতি বছরই করেন? হ্যাঁ, প্রতি বছরই করি। আগামী বছর কি এই জমিতে করব না, আরেক জমি রেডি করে নিচ্ছি, সেখানে করব। তার মানে হলুদ আপনারা ছাড়বেন না? না, হলুদ ছাড়বো না, তো হলুদ আবার থাকতেই হবে। মানে এটা কি আপনাদের বংশগত কৃষি, নাকি আপনারা এটা ভালো লাভ পান? এটা ভালো লাভজনক কারণেই করি, অন্যান্য আমাদের থেকে এটা লাভজনক। আচ্ছা ভাই, এবার আমাকে একটু আয় ব্যয়ের হিসাবটা দেন। আপনি তো 40 শতকে এবার রোপণ করছেন, গত বছর অনেক ভালো করছেন, নিশ্চয়ই বেনিফিটও ভালো হয়েছে। এবছর কত টাকা খরচ হয়েছে, কত টাকা আপনি এখান থেকে আয় করতে পারবেন? তো এই বছর ইনশাআল্লাহ আমি হলুদ গাড়ার সময় খরচ করছি 15,000। আচ্ছা, টোটাল কিচেন পাই সহকারে 7টা সহকারে 20,000। আচ্ছা, মানে 40 শতকে 20,000 টাকা খরচ, মানে প্রতি শতকে 500 টাকা আপনার খরচ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনি যদি আপনার টার্গেট কত শতক প্রতি? আমার শতক প্রতি টার্গেট সর্বনিম্ন হলো 3,000। 3,000? জি। আচ্ছা, শতক প্রতি 3,000 হলে তাহলে কত টাকা আসতেছে ভাই? 1,20,000। 1,20,000 টাকা আপনি খরচ করলেন মাত্র 20,000। 40 শতক জমিতে? জি। আপনি 10 মাস পর এখানে 1,20,000 টাকা? হ্যাঁ, ইনশাআল্লাহ 1,20,000 টাকা বাজারজাতকরণ করবেন। এখনই চলতেছে আলোচনা আর কি। মানে আপনার কি আলোচনা চলতেছে বলতে আপনি কি হলুদ উঠাইয়ে দিবেন, নাকি তারা এসে উঠাই নিয়ে যাবে? আপনি জমি শুধু এখানে এই হলুদটা কন্টাক্ট দিয়ে দিবেন, মাটির নিচে তো সবই আছে, মাটির নিচে সব আছে, তারা উঠে নিয়ে যাবে। তারা উঠাই নিয়ে যাবে। 1,20,000 টাকা দিতে চাচ্ছে? এরকম কি কন্টাক্ট পাওয়া যায়? এরকম ম্যাক্সিমাম। আমি তো ভেবেছিলাম ভাই আপনি হলুদ আপনার লেবার দিয়ে উঠাইয়ে তাদেরকে মেপে দিবেন। না, সেটার প্রয়োজন নেই। না, সেটার প্রয়োজন নেই। ব্যাপারীরা এসে হলুদ তুলে ওরা লেবার দিয়ে তুলে নিয়ে যাবে, আমাদের ক্যাশ বুঝে দিয়ে আর নিয়ে যাবে। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে এই হলুদ এটা বিক্রি কোনো বিষয় না। না, খুব সহজ বিষয় আর কি। আমাকে হাটে নিয়ে যাইতে হবে, বাকি দিতে হবে, এমন কোনো বিষয় না। আমার গাড়ি ভাড়া লাগবে এমনটা না, ব্যাপারী জমি থেকে নিয়ে যাবে। জমি থেকে নিয়ে যাবে। বলেন কি? তাহলে তো আমাদের এরকম হলুদ চাষ যে কোনো গৃহস্থ ভাই উঁচু জমি থাকলে করতে পারে। অবশ্যই লাভজনক তো এটা। আচ্ছা, আমরা যতটুকু শুনেছি যে হলুদের জমিতে নাকি পানি আটকা যায় না। না, পানি আটকা যাবে না। তো সেক্ষেত্রে আপনি যদি এই বিষয়ে পরামর্শ দিতেন। হ্যাঁ, পরামর্শ বলতে ড্রেন ক্লিয়ার রাখতে হবে। পানি, বৃষ্টির পানি পড়া মাত্রই পানি যে জমাট না হয়। এবং বন্যার পানি তো প্রশ্নই আসে না। বন্যা তো এখানে আসে না। আপনার এখানে আসে না? যদি কোথাও আসে তাহলে সমস্যা হবে না, পানি যে আটকান যাবে না আর কি। আচ্ছা, পানি যদি স্থায়ী থাকবে না, পানি যদি না মানের ব্যবস্থা থাকে, আচ্ছা, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, তো ঠিক আছে বড় ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই এলাকার অত্যন্ত বড় গৃহস্থ মানুষ। আপনি অন্যান্য কৃষির পাশাপাশি এই 40 শতক জমির
হলুদ চাষ করেছেন, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা আজকে এই গেরস্ত ভাইয়ের যে 40 শতক হলুদ চাষের তার বাস্তব কথাগুলো শুনলাম। উনি কিন্তু বারবার বলছেন যে একই জমিতে প্রতি বছর হলুদ করা যাবে না। আপনি যদি একটা জমিতে এবছর হলুদ করেন, আগামী বছর ব্রেক দিয়ে পরের বছরে আপনাকে হলুদ চাষ করতে হবে। আর সবচেয়ে মজার বিষয়, এইরকম হলুদ চাষ যে গেরস্ত ভাই একবার করে সে আর ছাড়ে না, কারণ এখানে খরচ কম, লাভ বেশি। তো এই ছিল একজন গেরস্ত ভাইয়ের বাস্তব কথা হলুদ চাষের উপরে। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।